তাই তিক স্যুপ আমরা রেস্টুরেন্টে খুবই সহজে তৈরি করে থাকি। আজকে আমার একটা রেস্টুরেন্টে পার্টি আছে, আমি এখানে 1:1 120টা তাই স্যুপ রেডি করব। প্রথমে 220 গ্রাম মতো তাই পাতা দিয়ে দিচ্ছি এখানে ছোটো করে কেটে। তারপর দিয়ে দিচ্ছি 120 গ্রাম তাই আদা, 25 পিস কাঁচা লাল মরিচ, তারপর দিয়ে দিচ্ছি 12-13 পিস মতো তাই লেবু পাতা। এগুলি দিয়ে সুন্দর করে পানিটা হিট করে নিব। অনেকে আমাকে বলেন রেস্টুরেন্টের পার্টি স্যুপের রেসিপি দেওয়ার জন্য, সেজন্য আজকে দেওয়া। এখানে 120টা 1:1 তাই স্যুপ হবে। 1:1 120টার জন্য আমি এখানে 5 লিটারের একটা চিলি সস দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুল চিলি সসটা দিয়ে দিব। তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে পানিটা হিট করে নিব। আপনারা যদি তাই স্যুপের মধ্যে বেস্ট চিলি সস ইউজ করেন তাহলে তাই স্যুপটা টেস্টটা ভালো হয়। এটা অনেক দাম বেশি, সেজন্য আমরা রেস্টুরেন্টে ইউজ করি না। তারপর আমি এখানে দিয়ে দিব লবণ। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 9 টেবিল স্পুন। এই স্পুনটাকে আমরা রেস্টুরেন্টের ভাষায় রাইস স্পুন বলি। এই রাইস স্পুন দিয়ে আপনারা 9 টেবিল স্পুন এখানে লবণ দিয়ে দিচ্ছি। এটা মেজারমেন্টটা আপনারা করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 4 টেবিল স্পুন মতো। টেস্টিং সল্ট না দেওয়াই ভালো, কিন্তু না দিলে আপনার স্যুপের টেস্টটা আসে না, সেজন্য দেওয়া লাগে। তারপরে 1 টেবিল স্পুন চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। তারপর আমি যে কাপটা নিয়ে চিনি দিচ্ছি, এখানে 1 কাপের মধ্যে 200 গ্রাম করে চিনি হয়। আমি এখানে 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 3 কাপে আপনার 600 গ্রাম চিনি হবে। তারপরে আমি পানিটা সুন্দর করে বয়েল করে নিব। এখানে আমরা চিংড়ি মাছ চিকেন ইউজ করি, মাশরুম ইউজ করি, কারণ এখানে দিচ্ছি না, এটা যেহেতু আপনার পার্টি স্যুপ। এখানে চিকেন আর চিংড়ি মাছ দিলে আমার খুঁজতে কষ্ট হয়ে যাবে, সেজন্য আমি চিংড়ি মাছ আর চিকেনটা পরে বয়েল করে কাপের মধ্যে দিয়ে দিব মাশরুম। তারপর এখানে আমি 6টা লেবু রস নিয়ে নিছি, লেবুর জুস, এটি আমি এখানে দিয়ে দিছি। আপনারা যারা বাসায় তৈরি করবেন আপনারা এখানে চিংড়ি মাছ আর চিকেন ইউজ করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি ডিমের কুসুম নিয়ে নিছি। অনেকে বলেন তাই স্যুপটা আপনার ফেটে যায়, আপনি আমার এই টিক্সটা ফলো করেন তাহলে ফাটবে না। ডিমের কুসুম এখানে 80 পিস ডিমের কুসুম নিয়ে নিছি। তারপরে 200 গ্রাম কর্নফ্লাওয়ার এখানে গুলিয়ে সুন্দর করে ডিমের সাথে আমি ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারা চামচ বা উইশ দিয়ে এভাবে ভালোভাবে উইশ করে নেবেন। ডিমটা যখন কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করবেন তাহলে আপনার স্যুপটা ফাটবে না, স্যুপটা একেবারে রেস্টুরেন্টের স্যুপের মতো হবে। তারপর আরেকটা জিনিস করবেন, এইরকম সেকনি দিয়ে ভালোভাবে সেকে নেবেন। আমি ফুল সেকনিটা আপনাদেরকে দেখাতে পারি নাই। এইরকম সেকনি দিয়ে যদি সেকে নেন তাহলে আপনার যদি ডিমের লালাও থেকে থাকে সেটা আপনার সেকনির মধ্যে আটকে যাবে। তারপর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ডিমটা যখন আপনি স্যুপের মধ্যে দিবেন আস্তে আস্তে ডিমটা ডালবেন আর অপর দিকে ডাব্বু দিয়ে স্যুপটা নাড়াচাড়া করতে থাকবেন। ওই ক্ষেত্রে আপনার ফিনিশিংটা ভালো হবে, স্যুপের কালারটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমার স্যুপটা রেডি হয়ে গেছে। এখন থেকে আপনার স্যুপটা ডিম দেওয়ার পরে যত জ্বালাবেন তত আপনার স্যুপের কালারটা ভালো আসবে, থিকনেসও ভালো আসবে। আমি এই স্যুপটা যখন পার্টিতে দিব তখন আর একটু গরম করব, সেই জন্য একটু স্যুপটা পাতলা আছে। আপনারা যখন বাসায় তৈরি করবেন আর একটু গাঢ় করবেন। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে নতুন, জাভেদ কিচেন বিডি। আমার পেজে লিঙ্ক দেওয়া আছে উপরে, অবশ্যই যারা রেগুলার ভিডিও দেখেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার স্যুপটা আস্তে আস্তে কালার চলে আসতেছে। এরকম করে আমি স্যুপটা 10-20 মিনিট যখন জ্বালাবো সুন্দর করে বয়েল করে নিব, আমার স্যুপের কালারটা চলে আসবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো তাই স্যুপটা ট্রাই করবেন। তাই স্যুপ অনেক মজাদার একটা স্যুপ। আর স্যুপটা যখন বাসায় আপনারা খাবেন তখন একটু স্যুপের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিবেন, আর আমি তো আগেই বলছি চিকেন আর চিংড়ি দিয়ে দিবেন এখানে, তাহলে আপনার স্যুপটা খেতে ভালো লাগবে। একটু মাশরুম দিয়ে দিবেন, এটা যেহেতু পার্টি স্যুপ সেই জন্য আমি এখানে দিই নাই। আল্লাহ হাফেজ।